হানি শিলচারি নামের একজন ব্লগার, যিনি শিলচরের মধ্যে নিজেকে বিশিষ্ট ব্লগার হিসাবে দাবি করেন। উনি দাবি করেন শিলচরের মধ্যে উনি সব থেকে বড় ব্লগার, আর উনি বলছেন উনার ফলোয়ার্সরা হানি শিলচারি নামের জিন্দাবাদ দেয়। আজকে হানি শিলচারির কথা কেন বলছি ভিডিও দেখলে বুঝবেন। আর হানি শিলচারির ভিডিও যারা দেখেন বা উনাকে ফলো করেন, আপনারা এই ভিডিওটা নিশ্চয়ই দেখবেন। কিছুদিন আগে শিলচরের কিছু ব্লগারদের উপর একটি ভিডিও বানিয়েছিলাম, যে শিলচরের কিছু ব্লগারদের জন্য অতিষ্ঠ হয়ে আছে পুরো বরাকভাষী। এই ভিডিও বানানোর পর শিলচর, করিমগঞ্জ তথা হাইলাকান্দির মানুষরা অনেক সাপোর্ট করেছেন। আর কমেন্টের মধ্যে জনগণরা কি বলেছেন আমি একটু একটু করে পড়ে শোনাবো। কিন্তু তার আগে শিলচরের একজন বিশিষ্ট ব্লগার উনি কমেন্ট করে বলছেন উনার জন্য নাকি আমি ভিউজ কামাচ্ছি। আর আমার ভিডিওতে কমেন্ট করে যারা সাপোর্ট করছেন ওরা নাকি উনার ভিডিওর কমেন্টে এসে উনাকে সালাম করে। এই কমেন্টটা করেছেন, আমার সাইডে আপনারা দেখতে পারবেন নামটা রনি দা ক্রুজ নামের একজন প্রোফাইল। উনি কমেন্ট করে বলছেন, কংগ্রেচুলেশনস, তোমার আগের ভিডিওগুলো দেখলাম এত ভিউজ নাই, বাট ইনডাইরেক্টলি আমার নাম নেওয়ায় দেখো কতটা ভিউজ পাইছো। আসলে আমি ভাবতাম তুমি একটা নিরক্ষেপ মানুষ, বাট তোমার চেহারা আজকে বুঝলাম। পাওয়ার অফ ফানি শিলচারি। আর শিলচার আর বরাকের মানুষে ভালোই জানে ফানি শিলচারি কীরকম। আসলে তোমার মতো এডুকেটেড ছেলেরা ডিগ্রি অর্জন করে যদি সত্য বলতে পারো না, তাহলে তোমার থেকে অনেক ভালো আমার মতো ব্লগারের। কেন ভাই, আমি কি কোনো ভুল বললাম? পাবলিকরা আর পারছেন না এই সমস্ত ব্লগারদের জন্য। মোবাইল খুললেই মোমো খাওয়া ভিডিও, গালাগালি করা ভিডিও, মাছ কাটছে, আনারস কাটছে, এটারও লাইভ ভিডিও। মানুষ সারাদিন কাজ করে ফেসবুকে আসে একটু এন্টারটেইন হওয়ার জন্য, কিন্তু মোবাইল খোলার পর এই সমস্ত ভিডিও ওদের সামনে আসে। কার ভালো লাগবে বলুন তো আনারস কাটার ভিডিও দেখতে আর গালাগালি শোনার ভিডিও দেখতে? কার ভালো লাগবে? আচ্ছা, রনি দা ক্রুজ আর কি বলেছেন এটা শুনুন। যারা তোমার কমেন্ট বক্সে এসে রাইট বলছে, এদের মধ্যে অনেক আছে যারা আমার ভিডিওতে এসে বলে রনি ভাই জিন্দাবাদ, প্রুফ লাগলে কইও দিয়া দিব। এটা উনি কমেন্ট করে বলেছেন। আপনাদেরকে উনার প্রোফাইলটা খুলে একবার দেখাবো উনি কে। কারণ সালাম তো বড় অফিসার বা নেতা মন্ত্রীদেরকে করে, উনি কে একবার দেখি। আরে উনি তো সেই ব্লগার যিনি ভিডিওর মধ্যে সত্যমেব জয়তে বলেন। উনি তো সেই ফানি শিলচারি। আর উনি আমাকে বলেছেন উনার জন্য নাকি আমি এত ভিউজ পেয়েছি। তো শুনে রাখুন ফানি শিলচারি দাদা, আমি কারোর নাম নিয়ে চলি না। অনেক ভিডিও আছে যেটা আমার লাখের উপর ভিউজ আছে, বরং আপনার নাম নেওয়ায় আমি একটু ভিউজ কম পেয়েছি। আমি আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। আমি এইসব ব্লগারদের মতো নই যে গালাগালি দিয়ে বা পেতি কন্ট্রোভার্সি করে ভিউজ কামাবো। আমার ভিডিওতে যতটুকু ভিউজ আছে আমার জন্য এতটুকু যথেষ্ট। আর আমার বেশি দরকার নেই ভিউজের জন্য। আমি কোনো ব্লগার না, আমার সাবজেক্ট হচ্ছে নিউজ পার্সোনালিটি। আমার চ্যানেলে সব ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়া যায়, আর আমি ইনফরমেটিভ ভিডিও বানাতে ভালোবাসি। আর কিছু ব্লগাররা নিজেকে বিশিষ্ট ব্লগার হিসাবে দাবি করেন। তো শুনুন জনগণরা এইসব ব্লগারদেরকে নিয়ে কি বলছে। এই সেই ভিডিও যেটা আমি বানিয়েছিলাম। আর একজন কমেন্টে বলছেন, ঠিক ভাই, একদম ঠিক কথা। এফবি খুললেই এখন দেখা যায় কার বাড়ির কি রান্না, কার পেট খারাপ, মাথা ব্যথা। আবার কয়েকজন যেভাবে বলে, সরি বন্ধুরা কালকে ভিডিও দিতে একটু লেট হলো, উফ, যেন আমরা কাঁদছি ওদের জন্য। কেন ভাই, কে বসে থাকে তোমাদের এইসব নাটক দেখার জন্য? বাচ্চা তোমার, ঝগড়া তোমার, রান্না তোমার। এইসবের মধ্যে বন্ধুরা কি পাপ করেছে যে ফেসবুক খুললেই তোমাদের থুবড়া দেখতে লাগে? আরেকজন বলছেন, ইতায় ব্লগ বানাইয়া নিজের সেলিব্রিটি মনে করে তারা ভাবে তারা স্টার হয়ে গেছে, আর এদিকে সাধারণ মানুষে ফোন খুলতে এইসব ফালতু ভিডিও দেখতে লাগে। তারপর আরেকজন বলছেন, সত্যি কথা ভাইয়া, এত বিশ্রী ভাষায় কথা বলে মোবাইল হাতে লোয়া যায় না, এইসব ভাষা মোবাইলে দেখা যায়। আরেকজন বলছেন, একদম ঠিক, বিরক্ত ঘৃণা লাগে। আরও অনেক কমেন্ট আছে, দেখতে চাইলে দেখতে পারবেন। কারণ কিছু ব্লগাররা পাবলিককে এত অতিষ্ঠ করে ফেলেছে যে আর বলে লাভ নাই। ভিডিও দেখার ইচ্ছা না থাকলেও চলে আসে সামনে। এতটুকু বলার ছিল। আপনারা এ বিষয়ে কি মনে করেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলবেন। ধন্যবাদ।